রহিমা, তোর মাইয়াটা বড় হইতাছে, ওর দিকে একটু চোখ দে। মাইয়া খালি বড় হইলেই হইব, বিয়া শাদী দেওয়া লাগবো না? কি আর কমু, আমার মাইয়া আমার কথাই শুনে না। আমগো মেম্বরের পোলাডারে দেখছস কত সুন্দর, বিদেশ থেকে আইছে। কালকে তোর মাইয়াডারে দেখা পছন্দ করছে, ওর মায়ে আমারে এটা কয়ে তোর বাড়িতে পাঠাইছে। কি কইতাছো রবিনা আপা, আমার মাইয়ার এত বড় কপাল? তোর মাইয়ার ভাগ্য ভালো যে মেম্বরের পোলার নজর তোর মাইয়ার দিকে পড়ছে। ইনায়া, কই তুই? কি হয়েছে মা, ডাকছো কেন? তাড়াতাড়ি উঠ, তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। সম্বন্ধ? কিসের সম্বন্ধ? বিয়ের সম্বন্ধ। কি বলো, বিয়ের সম্বন্ধ? তার মানে কাইফ এত তাড়াতাড়ি ওর মা বাবাকে রাজি করে আমার বাড়িতে নিয়ে আসছে? কাইফটা আবার কে? তুমি বলো না কে আসছে আমাকে দেখতে? আরে মেম্বরের ছেলে আসছে তো বিদেশ থেকে, সে নাকি কালকে তোকে দেখেছে, এরপর থেকেই তোকে পছন্দ করে ফেলেছে, এখন ওরাই আসবে তোকে দেখতে। সর্বনাশ, এ হতে পারে না। মেম্বরের ছেলের বয়স কত তুমি জানো? কত? 29-30 বছর তো হবে। ওইরকম একটা বয়স্ক লোককে আমি বিয়ে করব? ওই বয়স আর বয়স না, বেশি বুঝিস না। ওইটা কোনো বয়স হলো? তোর বাবাকে দেখেছিস? আমার থেকে 15 বছরের বড়। যখন আমার 15 বছর বয়স ছিল তখন তোর বাবার 30 বছর বয়স ছিল। মা, তুমি বিয়েটা ভেঙে দাও, আমি বিয়ে করতে পারবো না। কেন, এ কথা কেন বলছিস? আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কাকে ভালোবাসিস সেটা আমি বলতে পারবো না এখন। মানে কি, আমাকে একটু ভালো করে বলতো। তুই আমার নাম ডুবানোর জন্য বসে আছিস? মেম্বরের ছেলে তোকে দেখতে আসবে, এটাই ফাইনাল। আমি আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তারা দেখতে আসার আগে আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যেতে চাই। তোর সব বান্ধবী তো তোর কাছেই চলে আসবে, শুধু শুধু ওদের বাড়িতে গিয়ে কি করবি? না মা, আমার একটা কাজ আছে, তুমি আর না করো না। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, যা। কাইফ, আপনি কি আছেন? কি হয়েছে, আবার এসেছো তুমি? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আরে আপনি মজা করেন না তো, আমি অনেক সমস্যার মধ্যে আছি। কি বলো ইনায়া, আমার কাছে তো তোমার নিজেকেই একটা সমস্যা মনে হয়। উফ, মজা করবেন না তো, আমার কথা আগে শুনুন। ঠিক আছে বলো, শুনছি। মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে মেম্বরের ছেলের সাথে। বিয়ে? ভালো তো, আমাকে মিষ্টি খাওয়াবে কিন্তু। একটা থাপ্পড় মারবো। আমার বিয়ে হচ্ছে আর আমি আপনাকে মিষ্টি খাওয়াবো? আপনি আমাকে পালিয়ে নিয়ে কোথায় যাবেন সেটা বলেন। তোমাকে আমি পালিয়ে নিয়ে যাব কেন? তোমার বিয়ে হচ্ছে, এটা তো আরো আনন্দের কথা। তোমার বিয়েতে কিন্তু আমি অবশ্যই আসবো। কি উপহার চাও বলো আমাকে? ধুর, আপনি সবসময় এরকমটাই করেন। ঠিক আছে, আপনার কোনো সাহায্য লাগবে না। আমার বিয়ে হয়ে গেলে তখন আপনি বুঝবেন। আরে রাগ করেছো? রাগ করো না, সব ঠিক হয়ে যাবে, যাও। কিচ্ছু ঠিক হবে না। আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে আমি কি করে থাকবো? কেন? কেন আপনি বুঝেন না? কি বুঝবো, আমাকে বুঝিয়ে বলো তো। কারণ আমি যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার লজ্জা করছে না? মেয়ে হয়ে ছেলেকে প্রপোজ করছো? লজ্জা কিসের? ভালোবাসার কথাই তো বলেছি, চুরি ডাকাতির কথা তো আর বলিনি। বাসায় যাও তুমি এখন, পাগল কোথাকার। ঠিক আছে, আপনি কিন্তু অবশ্যই এসে বিয়েটা ভেঙে দিয়ে যাবেন। আমার ঠেকা পড়েছে, যাও তুমি। বিকেল বেলা মা আমাকে খুব সুন্দর একটি শাড়ি পরিয়ে দিল। এরই মধ্যে তারা আমাকে দেখতে চলে এসেছে। আমাকে যে দেখতে এসেছে সে যেন আমার থেকে চোখই সরাতে পারছে না, বারবার আমার দিকেই তাকিয়ে আছে। মন চাচ্ছে একটা মুখ বাড়িয়ে ঘুষি মারি। বিয়েটা ঠিক হয়ে গেল, অথচ কাইফের বাচ্চা আসলো না। পরবর্তী